সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 অসীম ধারার এমসিকিউ সমাধান নিয়ে এবং পর্বে বা অর্থাৎ যেটাকে বলা হয় টাইপ 6 সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছিলাম, এখন আমরা করব এমসিকিউ। সাধারণত এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং এমসিকিউর জন্য আমাদের কাজে লাগবে। যেমন বর্তমানে যেটা নিয়ে আসছে সেটা কিন্তু এমসিকিউ, মাথায় রাখবে। কীভাবে আমরা দ্রুত করতে পারি বন্ধুরা, এটা আমরা সকলে জানি, এটা হচ্ছে গুণোত্তর ধারা। কারণ এখানে আমাদের উল্লেখ করাই থাকবে এটা গুণোত্তর ধারা কিনা। যাই হোক, ধারা এখন আমি প্রয়োজনে যদি তোমাদের সমস্যা হয় তারপর করে নেবে, আর সকলে তোমাদের হবে না, কারণ এই প্রশ্নে আমাদের লেখা থাকবে গুণোত্তর ধারা, এটা আমাদের গুণোত্তর ধারা। দেখো, আমরা যেটা জানি অর্থাৎ পরবর্তী পদ আর প্রথম পদ এর ভাগফল যদি পরস্পর সমান হয় সেটা হচ্ছে গুণোত্তর ধারা। দেখো, 1/3² লিখলাম, ভাগ চিহ্ন দিলাম, কত প্রথম মান 1/3। এখন যদি আমরা করি 1/3² মানে হচ্ছে 9, এই গুণ দিয়ে 3 উপরে যাবে, 1 নিচে কাটাকাটি করলে 3 হয়, 1/3 হয়। দেখছো কার মান হচ্ছে বলো তো, আর এর মান। আবার সেমভাবে এটা ভাগ এটা করি, কীভাবে 1/3² ভাগ কত 1/3। এখন 1/3 কিউব, 3 কিউব মানে 1/27, গুণ দিয়ে 3² উপরে যাবে, কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে 9 ছিল, 9 3 এবং 27। দেখো দুইটা মান সমান হয়েছে, এখানে 1/3, এটা 1/3। কোন বলো তো, এটা গুণোত্তর ধারা হইলে প্রায় আমাদের অসীম থেকে সমষ্টি আছে কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখবো। কীভাবে? প্রথম সবসময় এর মান বের করি, হচ্ছে 1/3, আর এর মান কত বলছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত 1/3² ভাগ কত 1/3, 1/9 গুণ দিয়ে 3 উপরে যাবে, 1টা নিচে কাটাকাটি করলে কত 3। এরপর আমরা আর সাথে 1কে তুলনা করবো, তাই তো, আর সাথে 1কে তুলনা কে বলবো 1 বলবো, কারণ আর এর মান হচ্ছে 1/3। 1/3 যদি আমরা করি মানটা কিন্তু আমাদের ছোটো আসবে, এরকম 1/3। দেখো ছোটো আসবে মানটা 0.33, এটা হচ্ছে 1 থেকে ছোট। অসীম থেকে সমষ্টি সূত্র a/1 - r, আর মান বসাবো, এর মান কত, এর মান হচ্ছে 1/3, আর 1 - r এর মান কত 1/3। এখন কাজ করতে হবে কে কাছে, ক্যালকুলেটর ডিভাইসের কাছে। আচ্ছা দেখো, 1/3 উপরে লিখলাম, আর নিচে যদি আমরা লসাগু করি তাহলে এরকম পাবো, 3 দিয়ে গুণ করো, 3 × 3 - 1। উল্টাই দাও, উপরের মানটা আগে লিখবা, গুণ এই 3টা উপরে যাবে, আর 3 1 বিয়োগ করলে হচ্ছে 2, তার মানে কাটাকাটি করলে কত হাফ পাবো। তাহলে আমাদের কিন্তু উত্তর কিন্তু এই যে হাফ কিন্তু হয়ে গেছে।